ভাই আমি এই পর্যন্ত ৫ বার ভিডিও শুট করার ট্রাই করতেছিলাম, বাট সামহাউ আমার অডিও রেকর্ড হইতেছিল না। লাইক ৫ বার, লিটারালি ৫ বার আমি পুরা ভিডিও শুট করার পর আমার দেখি অডিও নাই। সো জিনিসটা খুবই বাজে লাগতেছিল অ্যান্ড আমি চাই না যে আমার ডেইলি স্ট্রাইকটা ব্রেক হোক। সো আমি আমার ফোনের সেলফি ক্যামেরা দিয়ে শুট করতেছি। সো কোয়ালিটির জন্য আগেই সরি বইলা দিই ভাই যদি কোয়ালিটিটা লো হয়। বাট কোয়ালিটি লো হলেও আজকে আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং কিছু নিউজ আছে অ্যান্ড হ্যাঁ, সেই নিউজগুলোই আমি আজকে তোমাদের দিব। সো ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ফুটবল পাড়ার নিউজ। আজকে হচ্ছে আমাদের ৪ নাম্বার এপিসোড। সো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তার আগে বলে দিই, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সো লেটস বিগিন। সো সর্বপ্রথম নিউজটা হচ্ছে ম্যান সিটির এডারসনকে নিয়ে। সো এডারসন ম্যান সিটি লিভ করে দিবে এবং জয়েন করবে গ্যালাটাস। সো ভার্বালি এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, শুধুমাত্র অফিসিয়ালি হওয়া বাকি অ্যান্ড এটাও হয়ে যাবে ভাই এই ট্রান্সফার উইন্ডোর মধ্যেই। অ্যান্ড এই কারণে মানে শুধুমাত্র অ্যান্ডারসন যাওয়ার কারণেই জয়েন করতে পারবে ডোনারুমা, হ্যাঁ পিএসজি গোলকিপার। কেননা ডোনারুমার সাথে পিএসজি সম্পর্ক খুবই বাজে যাচ্ছে। আর এটা নতুন বিষয় না ভাই, পিএসজি কোনো একটা স্টারের সাথে প্রতি সিজন কোনো না কোনো কাহিনী হবে, সেটা মেসি হোক, নেইমার হোক বা কিলিয়ান এমবাপ্পেই হোক, অ্যান্ড এটা নতুন কিছু না। তো ডোনারুমার সাথে তারা বিহেভ করছিল যে ডোনারুমার বেতন কমায় দিবে এবং তাকে বোনাসও দেওয়া হবে এমন একটা ক্লজের মাধ্যমে যে তুমি যদি সব ম্যাচে ভালো পারফরমেন্স দাও তারপরে আমি তোমাকে বোনাস দিব, এছাড়া আমরা বোনাস দিব না, তোমার বেতনও কমায় দিব। লাইক সিরিয়াসলি ও লাস্ট সিজন এত ভালো একটা পারফরমেন্স দিছে যে পিএসজি ট্রেবল জিতছে, তাদের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রথম ট্রেবল। সো তার সাথে এরকম ট্রিট করাটা ঠিক হয় নাই, যার কারণে এই ডোনারুমা পিএসজি লিভ করে দেয়। অ্যান্ড ম্যান সিটির নিয়ে আরো একটা বড় আপডেট হইতাছে যে রদ্রিগো, হ্যাঁ রিয়াল মাদ্রিদের রদ্রিগো ম্যান সিটিতে জয়েন করতে পারে। সেটা আমি কেন বলছি, কারণ হালেন্ড দ্য স্টার অফ ম্যান সিটি, সে রদ্রিগোর পোস্টে লাইক করা শুরু করছে। অ্যান্ড এটা আমরা ইউজুয়ালি তখনই দেখি যখন কিনা অন্য একটা ক্লাবের প্লেয়ার নতুন একটা ক্লাবে জয়েন করবে। সো হ্যাঁ, কাইন্ড অফ এরকম ক্লু দিতেছে। এবং রিয়াল মাদ্রিদও চাচ্ছে যে রদ্রিগে বেচা দিতে ভাই, কারণ রদ্রি রিয়াল মাদ্রিদে থাকতে চাইলেও রিয়াল মাদ্রিদের নেক্সট প্রজেক্টে, আই মিন জাভি আলমসের প্রজেক্টে রদ্রি নাই। সো রদ্রিগে কোনো চান্স পাইলে রিয়াল মাদ্রিদ বেচা দিব। সো বড় একটা ডিলের জন্য রিয়াল মাদ্রিদ বসা ছিল অ্যান্ড আই থিঙ্ক ম্যান সিটি সেটা করবে, কারণ ম্যান সিটিরও এবার ভালো কিছু প্লেয়ার দরকার, যেহেতু জ্যাক গ্রিলিশ চলে গেছে সেই পজিশনে তারা রদ্রিকে সাইন করতে পারে। দেখা যাক এট দি এন্ড এই ট্রান্সফার উইন্ডোতে তারা রদ্রিকে সাইন করে নাকি করে না। সো নেক্সট নিউজটা হচ্ছে বার্সা ফ্যানদের জন্য। বার্সা ফ্যানরা হ্যাপি হয়ে যাও, কারণ আমাদের তিনটা প্লেয়ার রেজিস্টার হয়ে গেছে ফাইনালি। আর তিনটা প্লেয়ারের নাম হচ্ছে জোয়ান গার্সিয়া, র্যাশফোর্ড এবং জিরার্ড মার্টিন। যেহেতু ইনিগো মার্টিনেজ চলে গেছে তাই আমাদের ওই জায়গায় একটা প্লেয়ার দরকার, যার কারণে জিরার্ড মার্টিন সাইন হয়ে গেছে, আই মিন রেজিস্টার হয়ে গেছে। অ্যান্ড এটা কিভাবে হয়েছে জানো? লাপোর্তার কারণে, কারণ লাপোর্তা নিজের পকেট থেকে 7 মিলিয়ন ইউরো দিছে এই রেজিস্ট্রেশন করার জন্য। লাপোর্তা লা লিগারে বলছে যে ভাই বার্সার সিচুয়েশন নেক্সট সিজন মানে এই সিজনেই ঠিক হয়ে যাব, সো এই কারণে রেজিস্ট্রেশন করতে দাও, আমার পকেট থেকে এই টাকা দিতেছি। সো যখন বার্সেলোনা ভালো পারফর্ম করবে, আই মিন ভালো কিছু ইনকাম হবে, তখন লাপোর্তা বার্সেলোনা থেকে টাকা নিয়ে নিব, এটা স্বাভাবিক। বাট সবচেয়ে বড় নিউজ হচ্ছে যে বার্সেলোনা ফাইনালি তিনটা প্লেয়ার রেজিস্টার করছে, আরও দুইটা বাকি, একটা হচ্ছে রুনি আর একটা হচ্ছে শেজনি। সো এই দুইটা প্লেয়ারও আই থিঙ্ক সাইন হয়ে যাবে, দেখা যাক। অ্যান্ড বার্সেলোনার রেজিস্ট্রেশন প্রবলেম যে একা তাই না, লা লিগার মধ্যে অনেকগুলো দলই রেজিস্ট্রেশন প্রবলেম নিয়ে ভুগে। লাইক আরও একটা দল যাদের সাথে কিনা বার্সেলোনা সেকেন্ড ম্যাচ হবে, লেভান্তে মেবি নামটা, তাদের মাত্র 6টা প্লেয়ার রেজিস্টার হয়েছে। মানে বুঝতে পারছো, একটা স্কোয়াডে খেলার জন্যই লাগে 11টা প্লেয়ার এবং মাঠে আসার জন্য লাগে 15টা প্লেয়ার, বাট তাদের হচ্ছে মাত্র 6টা প্লেয়ার রেজিস্টার। সো লা লিগার মধ্যে এরকম রেজিস্ট্রেশন প্রবলেমটা চলেই, কারণ তেবাসের যে রেজিস্ট্রেশন রুল সেটা খুবই বাজে, খুবই মেসড আপ। তুমি প্রিমিয়ার লিগে দেখো এত বড় বড় সাইনিং হচ্ছে, তাদের রেজিস্ট্রেশন প্রবলেম হচ্ছে না। ম্যানচেস্টার ইউনাইটেড একটা ফকিরা ক্লাব, কিন্তু তাদেরও এত বড় বড় সাইনিং, তাও কোনো রেজিস্ট্রেশন প্রবলেম নেই, কারণ প্রিমিয়ার লিগের রেজিস্ট্রেশন নিয়মটা খুবই সিম্পল এবং খুবই ক্লিন। লা লিগার মতো এত ঝামেলা না। অ্যান্ড লা লিগা জিনিসটা যদি তুমি একটু ডিপ ডাউন রিসার্চ করো, তুমি দেখবা লা লিগার বেশিরভাগ জিনিসই রিয়াল মাদ্রিদকে ফেভার করে। লাইক প্রেসিডেন্টই বলো, সে একজন রিয়াল মাদ্রিদ ফ্যান। লা লিগার প্রেসিডেন্ট সে একজন রিয়াল মাদ্রিদ ফ্যান, এবং রেফারি যে কাউন্সিল আছে সেখানেও এখন একজন রিয়াল মাদ্রিদ ফ্যান এসে জয়েন হয়ে গেছে ভাই। সো তুমি যদি একটু ডিপ ডাউন করো, ম্যাক্সিমাম জিনিসই দেখবা যে তারা রিয়াল মাদ্রিদকে ফেভার করে। অ্যান্ড এই জিনিসটা ঠিক না। একটা লিগে যদি তুমি একটা দলকে ফেভার করতে থাকো, লিগটা আর কম্পিটিটিভ থাকে না, লিগটা কন্ট্রোভার্সাল হয়ে যায়। সো লা লিগার মধ্যে রিয়াল মাদ্রিদ একঘেয়েমি করতেছে, দেখা যাক কি হয় নেক্সট সিজন। আই হোপ তারা আবারও সব এল ক্লাসিকোগুলো যাতে হারে, আমরাও যাতে আর একটু খুশি হয়ে যাই। সো দেখা যাক নেক্সট সিজন কি হয়। সো নেক্সট আপডেটটা হচ্ছে লিভারপুলকে নিয়ে। সো লিভারপুল ফাইনালি আর একটা বড় সাইনিং করতেছে। লাইক লিভারপুল তো এবার থামতাছি না, পানির মতো টাকা বাসাইতেছে ভাই।
তারা সাইন করছে ইতালির একটা প্লেয়ার, যার নাম হচ্ছে লিওনি। হ্যাঁ, কোনো দুষ্টু চিন্তা ভাববো না, সে একজন প্রপার প্লেয়ার ভাই, তার নামই হচ্ছে লিওনি, কিন্তু স্পেলিংটা আলাদা। সো তাকে সাইন করছে লিভারপুল 35 মিলিয়ন ইউরোর বিনিময়ে, এবং সে হচ্ছে একজন সেন্টার ব্যাক। এবং শুধু যে এখানে থেমে আছে তাই না, তারা আরও 35 মিলিয়নের বিনিময়ে আর একটা সেন্টার ব্যাক সাইন করবে, যে হচ্ছে ক্রিস্টাল প্যালেসের। অ্যান্ড এখানে একটা ডমিনো এফেক্ট হবে রিয়াল মাদ্রিদের সাথে, কেননা লিভারপুলের যে প্লেয়ার সেন্টার ব্যাক, সে রিয়াল মাদ্রিদ জয়েন করতে চায়। সে টোটালি বলে দিছে আমি রিয়াল মাদ্রিদ নেক্সট সিজন জয়েন করতেছি। এই সিজন পর সে এজ এ ফ্রি এজেন্ট হিসেবে জয়েন করে লাগবে, কিন্তু রিয়াল মাদ্রিদ একটা ডিফেন্ডার খুঁজতেছে, একটা ভালো লেভেলের ডিফেন্ডার খুঁজতেছে। অ্যান্ড এই কারণে লিভারপুল চাচ্ছে যে ওকে যত কমে হোক বেচা দেখ ভাই, যাতে ফ্রি এজেন্ট হিসাবে না যায়, যার কারণে লিভারপুল দুইটা ডিফেন্ডার নিতেছে। সো এখানে একটা ডমিনো এফেক্ট হবে, দেখা যাক এটা এট দি এন্ড হয় নাকি এই ট্রান্সফার উইন্ডোতে। সো লাস্ট আপডেটটা হচ্ছে চেলসিকে নিয়ে। সো চেলসি এবং জাভি সিমন্সের যে ডিলটা সেটা কনফার্ম হয়ে গেছে, তোমরা ধরেই নাও এই ট্রান্সফার উইন্ডোতে জাভি সিমন্স চেলসিতে জয়েন করবো। অ্যান্ড চেলসি ওয়েট করতেছে শুধুমাত্র আরো 2-3টা প্লেয়ার বেচার লেখা, কারণ চেলসিতে ভাই অনেক প্লেয়ার, তুমি যদি প্রতিটা প্লেয়ারে আলাদা করো না, 3-3টা স্কোয়াড হয়ে যাবো, সব প্লেয়েবল প্লেয়ার। সো চেলসি চাইতেছে আরো 2-3টা প্লেয়ার বেচা, তারপর জাভি সিমন্সকে 50 মিলিয়নের একটা ডিলে সাইন করতে। এন্ড হ্যাঁ, তুমি কনফার্ম ধরে নাও, নিউজটা পুরো কনফার্ম ভাই, জাভি সিমন্স এবার চেলসি জয়েন করবো এবারে ট্রান্সফার উইন্ডোতে। এন্ড গার্নাচোর যে ব্যাপারটা, সেটা গার্নাচো গ্রিন লাইন দিয়ে দিছে যে সে চেলসি চায়, কিন্তু চেলসি থেকে এখনো কোনো আপডেট আসে নাই। এন্ড আরো একটা মজার বিষয় হচ্ছে, গার্নাচো ম্যান ইউনাইটেডে বলে দিছে ওই ম্যান ইউনাইটেডে খেলবো না, ওই ম্যান ইউনাইটেড স্কোয়াডে থাকতে চায় না, ওই শুধুমাত্র চেলসিতে খেলতে চায়। এবং শুধু যে গার্নাচো চললে এমন কাহিনী এটাও না, আর একটা কাহিনী হচ্ছে আইজ্যাককে নিয়ে। হ্যাঁ, আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম যে আইজ্যাক হয়তোবা লিভারপুল জয়েন করতে পারে, বাট লিভারপুল তাদের পা পিছায় নিছে এখন, তারা আইজ্যাককে কোনো ডিল সাবমিট করতেছে না। ওই 120 মিলিয়ন দিছিল ওইটাই, অ্যান্ড নিউ কাসেলও চাইতেছে না 120 মিলিয়ন সাইরা দিতে। অ্যান্ড আইজ্যাক ডাইরেক্ট বলে দিছে আমি নিউ কাসেলে খেলবো না, লাইক তার আরো 2 বছরের কন্ট্রাক্ট আছে, কিন্তু সে নিউ কাসেলে একটা ম্যাচও খেলবো না, সে কোনো ট্রেনিং কিছুতে অংশগ্রহণ করতেছে না, সে চায় লিভারপুল জয়েন করতে। সো দেখা যাক এট দি এন্ড এই ট্রান্সফার উইন্ডোতে কি কি হয়, আমি সবকিছুর আপডেট তোমাদের দিয়ে দিব। সো সেইগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এন্ড এই হচ্ছে আজকের ভিডিও সকল নিউজগুলো। আই হোপ তোমাদের নিউজগুলো ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও তোমার মতামত এই নিউজগুলোর ব্যাপারে। এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রতিদিনই ছাড়তাছি ভাই, আমরা একটা ডেইলি স্ট্রাইক মেনটেন করতেছি। সো দেখা যাক কি হয় এট দি এন্ড। এন্ড তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পিস আউট।